চলে এসেছি 10th এপ্রিলের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে শিবযোগ। যারা জন্মগ্রহণ করছে তারা ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ, অষ্টোত্তরী বৃহস্পতি ও বিংশোত্তরী শুক্রের দশায় জন্মগ্রহণ করছে। যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেই সময়টা হচ্ছে ভোরবেলা থেকে সকাল 7টা 5-এর মধ্যে, আবার 7টা 55 থেকে বেলা 10টা 24-এর মধ্যে, দুপুর 12টা 53 থেকে 2টো 32-এর মধ্যে, বিকেল 4টা 11 থেকে 5টা 52-এর মধ্যে, সন্ধ্যে 7টা 23 থেকে 8টা 56-এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে আমি যে কোনো রাশি লগ্নেরই কোনো কালার রেস্ট্রিকশন বলবো না, খালি একটু লাইট কালারগুলো অ্যাভয়েড করতে বলবো, ডার্ক কালারের উপর জোর দিতে বলবো। কালকে মেষ রাশি মেষ লগ্নের মানুষের প্রেম প্রণয়ে কিন্তু বাধা রয়েছে। রিলেশনশিপের জায়গা আপস অ্যান্ড ডাউনস হওয়া, ডিস্টার্ব হওয়া সেটা কিন্তু দেখাচ্ছে, এবং সবচেয়ে বেশি অকারণ লোকের সাথে সম্পর্ক নষ্ট হওয়া সেটাও দেখাচ্ছে। প্রেমের সম্পর্ক তো বললামই ডিস্টার্ব হবে, কিন্তু একটা ব্যাপার ভালো হবে, শত্রু চেনা শত্রু ক্ষয় হওয়া, হয়তো তার সাথে বেশি তুতু মেমে হয়ে গেল, সেই জিনিসটা ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল মিডিয়াম, শরীর স্বাস্থ্য মিডিয়াম। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন তাহলে চিন্তা বাড়ছে, কাজের প্রেশার বাড়ছে, সেই সাথে মানে সবকিছু ম্যানেজ করে কাজ করার জায়গাটা নিয়ে বেশ একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। মানে সবকিছু আপনি যেরকম ভাবে ভাবছেন সেভাবে জিনিসগুলো কিন্তু হবে না, আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের শরীরের জায়গা ঠিকঠাক, ট্যুর অ্যান্ড ট্রাভেলটা একটু সাবধানে করতে হবে, ইনভেস্টমেন্ট না করাই ভালো। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, তাহলে কালকে শরীর স্বাস্থ্যটা ভালো দেখাচ্ছে না। বি ভেরি কেয়ারফুল, এবং কালকে চোট আঘাত লাগা, পিঠ কোমরে ব্যথা হওয়া, পায়ে কোনো রকম ব্যথা হওয়া সেটা কিন্তু দেখাচ্ছে। এই ব্যাপারটা একটু সতর্ক থাকতে হবে আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের ইনভেস্টমেন্টের জায়গা কালকে যথেষ্ট ভালো আছে। কালকে ছোটাছুটি দৌড়াদৌড়ি করেই কাজ করতে হবে, তাই সেই জন্য চোট আঘাত প্রবণতার দিকে খেয়াল রাখতে হবে। রিলেশনশিপের জায়গা মিডিয়াম। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, একটা ভালো দিন হতে চলেছে, লাভের মুখ দেখতে পারেন, ইনভেস্টমেন্ট হতে পারে, লাক হেল্প করবে। তাই কালকে যে কোনো কঠিন কাজ, আটকে যাওয়া কাজ, এগুলোকেই আগে অ্যাড্রেস করবেন যাতে এগুলো আপনি ভালো করে মিটিয়ে ফেলতে পারেন, আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের শরীরের জায়গাটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, এই জায়গাটার দিকে খেয়াল রাখবেন, বিশেষ করে সর্দি কাশি মাথা ব্যথা এগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, তাহলে নতুন কোনো জব অপরচুনিটি আসা, কাজের জায়গাতে বেটারমেন্ট হওয়া, মেন্টাল জায়গায় স্যাটিসফ্যাকশন আসা, এগুলো কিন্তু দেখাচ্ছে আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন। আপনি যদি মানে আপনার বাড়ির গুরুজন এবং বাড়ির ছোট এই দুজনেরই শরীর স্বাস্থ্য বা তাদের ওয়েলবিং নিয়ে কিন্তু একটু চিন্তিত থাকবেন। কালকের দিনটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে, এবং অবকাশ পাবেন না, মানে শুয়ে বসে আলসেমি যেটা একটু সিংহ রাশির মধ্যে বাড়ছে সেটা কিন্তু পাবেন না সময়। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, পুরো উল্টো কথা বলবো, বাধা পাবেন, সবকিছু আটকাবে, তো বি ভেরি কেয়ারফুল, খুব সাবধানে চলাফেরা করতে হবে, মানে খুব সাবধানে জিনিসগুলো করতে হবে আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন। কালকে একটা দিকে ভালো, পার্সোনাল লাইফ বা রিলেশনশিপের জায়গাতে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন কিন্তু আপনি পেতে পারেন যদি আপনি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, অতিরিক্ত সত্যি কথা বা মুখের উপর কথাতে বিপদ, কালকে কথার জায়গায় ভীষণ সতর্ক থাকতে হবে। কর্মের জায়গায় স্টেবিলিটি, বিজনেসের জায়গায় সাফল্য সব ঠিক আছে, কিন্তু নিজের কথার জন্যই আপনি এগুলো বিগড়ে দিতে পারেন। তাই ফিল্টার করে কালকে কথা বলুন, এবং অযথা মুখ খুলবেন না, চুপচাপ নিজের কাজ করুন, তাহলেই দিনটা ভালো হবে। ইনভেস্টমেন্টের জায়গা ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেলের জায়গাও ঠিকঠাক দেখাচ্ছে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, কালকে টাকা বাড়তে পারে, আয়ের সুযোগ বাড়তে পারে, জায়গাটা স্মুথ হতে পারে, নতুন কোনো রিলেশনশিপ আসতে পারে, অনেক দিনের পুরনো ঝঞ্ঝাট বা ঝগড়াঝাটি মিটে ফেলতে পারে। মোটমাট একটা ভালো স্টেবল দিন। লাক হেল্প করবো এটা বলবো না, কিন্তু একটা স্টেবিলিটি থাকবে, মানে দিনটা খুব একটা আপস অ্যান্ড ডাউনস থাকবে না, এবং একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন নিয়ে দিনটা কাটাবেন। কালকে খুব বেশি ঝামেলা আপনার নিজে থেকেই এড়িয়ে যাওয়া উচিত, সেদিকটা নিজেই সতর্ক থাকবেন, মানে যেচে কিছু পাকাবার চেষ্টা করবেন না। বরঞ্চ কালকে একটু মানে একটু মডেস্ট থেকে জিনিসগুলি মেটানো বলে না, সেটা আপনার জন্য খুব ভালো হবে। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন, তাহলে ফ্যামিলি লাইফের জায়গা বেটার দেখাচ্ছে, পার্সোনাল লাইফ অনেক ভালো দেখাচ্ছে, কিন্তু কালকে অতিরিক্ত ইমোশন আপনার ক্ষতির কারণ হবে। তাই ইমোশনটাকে একটু কন্ট্রোল করে দেন চ্যানেল করুন, প্রফেশনাল আর পার্সোনাল লাইফটাকে একটু আলাদা রাখার চেষ্টা করুন। অতিরিক্ত ইমোশন বা অতিরিক্ত এই ধরনের মানে হয়তো কারোর জন্য একটু বেশি করে ফেলেন বা বেশি ভেবে ফেলেন, সেটা আপনার কাছে বুমেরাং হয়ে আসবে। তাই কালকে একটুখানি নিজেকে সংযত রাখবেন, কি বলছেন, কতটা ভাববেন বা ওভার থিঙ্কিং কতটা করবেন সেটার ব্যাপারে নিজেকে একটু সতর্ক রাখুন। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, শরীরের জায়গা বেটার হতে চলেছে, রোগ মুক্ত হতে চলেছেন, এবং
হয়তো কাউকে নিয়ে আপনার মনে খুব ডাউট আছে যে এ আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে বা এ আমার ঠিক বন্ধু নয়। কালকে সেই ডাউটগুলো ক্লিয়ার হবে। নিজের একটা কনফিডেন্স ফিরে পাবেন। অনেক সম্পর্ক বেটার হবে। বিজনেসের জায়গা মিডিয়াম, চাকরির জায়গাও মিডিয়াম, ইনভেস্টমেন্ট না করাটাই উচিত। ট্যুর অ্যান্ড ট্রাভেলটা একদম ঠিকঠাক আছে। তবে আবার রিপিট করছি, বাড়ির গুরুজনের শরীর স্বাস্থ্য একটু দেখতে হবে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, কালকে একটু লো প্রোফাইলে থাকুন। দিনটা ভালো, কিন্তু আমি সব পারি এই কথাটা মুখ ফুটে বলা যাবে না। একটু লো প্রোফাইলে থেকে কাজ করার চেষ্টা করুন, অনেক বেটার হবে। একটু লোকের কথা শুনুন, লোকের হেল্প নেবেন। দেখবেন লোকে আপনাকে ফেভারও করবে, যেটা আল্টিমেটলি আপনার কাজেই সুবিধে। তো কালকে সব আমি একা পারবো, আমি এগিয়ে গিয়ে করছি, এই জায়গাগুলি থেকে একটু দূরে থাকুন, তাহলেই দিনটা ভালো যাবে। জবের থেকে বিজনেসের জায়গা অনেক বেটার, কাস্টমার ডিলিং অনেক ভালো হবে। লাস্ট রাশি মীন রাশিতে চলে আসি। মীন রাশির কালকে একটু গন্ডগোলের দিন। বিশেষ করে যারা বিজনেসে রয়েছে বা সেলস মার্কেটিং এ রয়েছে, তাদের গন্ডগোলের দিন। ছোট ছোট ভুলের মাসুল দিতে হবে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। অকারণ ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন মীন রাশি মীন লগ্নের মানুষ। শরীরের জায়গায় মিডিয়াম, ট্যুর অ্যান্ড ট্রাভেলও মোটামুটি ঠিকঠাক, কিন্তু কালকের দিনটা খুব একটা লাক হেল্প করবে না, তাই ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকতে হবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।